আরব আমিরাত ও পাকিস্তান সিরিজের দল ঘোষণা। নতুন অধিনায়ক হলেন লিটন কুমার দাস। বাংলাদেশের সর্বশেষ ওয়েস্ট ইন্ডিজ সফরে চোটের কারণে ছিলেন না নাজমুল হোসেন শান্ত। নিয়মিত অধিনায়কের অনুপস্থিতিতে টি-20 দলকে নেতৃত্ব দিয়েছিলেন লিটন কুমার দাস। তার নেতৃত্বে সিরিজ জেতে টাইগাররা। এবার 2026 টি-20 বিশ্বকাপ পর্যন্ত লিটনকে অধিনায়কের দায়িত্ব দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। পূর্ণমেয়াদে অধিনায়কত্ব পাওয়া লিটনের প্রথম অ্যাসাইনমেন্ট হবে আমিরাত সিরিজ। লিটনের ডেপুটি হিসেবে রাখা হয়েছে স্পিন বোলিং অলরাউন্ডার শেখ মেহেদী হাসানকে। তবে তাকে শুধু এই দুই সিরিজের জন্যই দায়িত্ব দেওয়া হয়েছে। এভাবে আরও কয়েকজনকে সহ অধিনায়ক করে দেখবে বিসিবি। এরপর একজনকে বেছে নেবে পূর্ণমেয়াদে। এমনটাই জানিয়েছে বিসিবির ক্রিকেট অপারেশন চেয়ারম্যান নাজমুল আবেদিন ফাহিম। তিনি বলেন, এবার দীর্ঘমেয়াদী চিন্তাভাবনা করেই আমরা অধিনায়কত্ব মঞ্জুর করেছি। আগামী টি-20 বিশ্বকাপ 2026 পর্যন্ত তাকে দায়িত্ব দেওয়া হয়েছে। লিটন কুমার দাসকে আমাদের জাতীয় দলের টি-20 অধিনায়কত্ব দেওয়ার মঞ্জুর করা হয়েছে। পাশাপাশি আরব আমিরাত এবং পাকিস্তানের বিপক্ষে 7 ম্যাচের জন্য শেখ মেহেদীকে সহ অধিনায়ক করা হয়েছে। টি-20 দলে ফিরছেন শান্ত ও তাওহিদ হৃদয়। দুজনেই ইনজুরি কারণে সর্বশেষ ওয়েস্ট ইন্ডিজ সফরে খেলতে পারেননি। তবে বাদ পড়েছেন মেহেদী হাসান মিরাজ, নাসুম আহমেদ, রিপন মণ্ডল ও তাসকিন আহমেদ। আরব আমিরাত ও পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের স্কোয়াড: লিটন কুমার দাস অধিনায়ক, তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয়, শামীম পাটোয়ারি, জাকের আলী অনিক, রিশাদ হোসেন, শেখ মেহেদী হাসান, তানভীরুল ইসলাম, মুস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ, তানজিম হাসান সাকিব, নাহিদ রানা ও শরীফুল ইসলাম। তো আপনাদের কেমন লেগেছে স্কোয়াডটি? আরব আমিরাত ও পাকিস্তানের বিপক্ষে ঘোষিত স্কোয়াড আপনাদের অবশ্যই যদি পছন্দ হয়ে থাকে এবং পছন্দ না হলেও আপনি কমেন্টে জানাবেন আপনার কেমন স্কোয়াড, এবং আপনার নিজস্ব স্কোয়াড যদি থাকে সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। এবং সারা বিশ্বের সব ধরনের খেলাধুলার খবরাখবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন।